সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় ৮ এর ৩০তম পর্ব নিয়ে তোমাদের অনুশীলনীর ৩ নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনীর ৩ নং প্রশ্ন হচ্ছে, এটা একটা সৃজনশীলের মতো। তো উদ্দীপক থেকে তোমাদের কিন্তু ক, খ এবং গ নং প্রশ্নের সমাধান করতে হবে। তো উদ্দীপকটা হচ্ছে যে একটি খাতার দাম হচ্ছে x টাকা, একটি খাতার দাম হচ্ছে x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম হচ্ছে z টাকা। তো এটা হচ্ছে একটা উদ্দীপক। এই উদ্দীপকে উল্লেখ করা আছে একটা খাতার দাম কত, একটা পেন্সিলের দাম কত এবং একটি রাবারের দাম কত। তো এই উদ্দীপকের আলোকেই কিন্তু আমাদের ক, খ, গ নং প্রশ্নের সমাধান করে দিতে হবে। তো ক নং প্রশ্নটি হলো, মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। তো এখানে আমাদের বুঝতে হবে যে 1 ডজন খাতা হচ্ছে 12টি এবং অর্ধ ডজন পেন্সিল হচ্ছে 6টি। তার মানে একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 12টি খাতার দাম হচ্ছে 12x টাকা। আবার একটি পেন্সিলের দাম যদি y টাকা হয় তাহলে অর্ধ ডজন বলতে 6টি পেন্সিলের দাম হচ্ছে 6y টাকা। তারপরে আমরা কি করব, ওই দুইটাকে 12x এর সাথে 6y কে যোগ করলেই কোন প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাহলে শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি লিখব, আমরা জানি 1 ডজন, আমরা জানি 1 ডজন সমান, আমরা জানি 1 ডজন সমান হচ্ছে 12টি। 1 ডজন সমান কয়টি? 12টি। এবং অর্ধ ডজন, অর্ধ ডজন সমান হচ্ছে 6টি। তো এটা আমরা সর্বপ্রথম লিখে নিলাম অঙ্ক করার সুবিধার্থে। তো এখন আমরা লিখতে পারবো যে 12টি খাতার দাম আমাদের যেহেতু বের করতে হবে, তার আগে আমরা উদ্দীপকে দেখতেছি যে একটি খাতার দাম দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে একটি খাতার দাম, একটি খাতার দাম কত টাকা? একটি খাতার দাম হচ্ছে x টাকা। তো মিতা কয়টি খাতা কিনেছে? 1 ডজন। 1 ডজন সমান কয়টি? 12টি। তাহলে আমরা বলতে পারি যে অতএব 12টি খাতার দাম হচ্ছে x × 12 is equal 12x টাকা। তার মানে হচ্ছে যে একটি খাতার দাম x টাকা, যে অতএব 1 ডজন সমান কয়টি? 12টি। তার মানে 12টি খাতার দাম হচ্ছে x × 12 সমান হচ্ছে 12x টাকা। তো এটাকে তোমরা ব্র্যাকেট দিয়ে লিখবে। তো এরপরে মিতা কি করছে? অর্ধ ডজন পেন্সিল কিনছে। তাহলে অর্ধ ডজন সমান কয়টি? 6টি। তার মানে একটি পেন্সিলের দাম আমাদের দেওয়া আছে, একটি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা। তাহলে মিতা কয়টি পেন্সিল কিনেছে? মিতা কিন্তু 6টি পেন্সিল কিনেছে, মানে অর্ধ ডজন পেন্সিল কিনেছে। তার মানে আমাকে 6টি পেন্সিলের দাম বের করতে হবে, যে অতএব 6টি পেন্সিলের দাম হচ্ছে y × 6 সমান 6y টাকা। তাহলে এখন প্রশ্ন হলো যে মিতা 1 ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। তার মানে তার কত টাকা খরচ হলো? 1 ডজন খাতার দাম হচ্ছে 12x টাকা এবং অর্ধ ডজন পেন্সিলের দাম হচ্ছে 6y টাকা। তাহলে সে কত খরচ করলো? এই 12x এবং 6y কে আমরা যোগ করব। তাহলে আমরা কি লিখব, যে অতএব তার খরচ হলো 1 ডজন খাতার দাম হচ্ছে 12x এবং অর্ধ ডজন পেন্সিলের দাম হচ্ছে 6y, ব্র্যাকেট দিয়ে আমরা লিখব টাকা। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ক নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। সজীব 8টি পেন্সিল ও 2টি রাবার ক্রয় করেছে, সে মোট কত টাকা ব্যয় করে? প্রশ্ন কিন্তু ক নং এবং খ নং প্রায় কিন্তু একই রকম। তো সজীব 8টা পেন্সিল কিনেছে এবং 2টা রাবার ক্রয় করেছে। তার মানে একটা পেন্সিলের দাম হচ্ছে y টাকা, তাহলে 8টা পেন্সিলের দাম হচ্ছে 8y টাকা
এরপরে একটা রাবারের দাম হচ্ছে z টাকা, তাহলে সে 2টা রাবার কিনছে, তাহলে হবে 2z টাকা। এইটা বের করার পর 8টা পেন্সিলের দামের সাথে 2টা রাবারের মূল্যকে আমরা একত্র করব বা যোগ করব, যোগ করলে কিন্তু হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা খ নং প্রশ্নের সমাধান করব। তো খ নং প্রশ্নের সমাধানটি আমরা এখন দেব। এই হচ্ছে খ নাম্বার। এখানে আমরা কি লিখব, যে একটি পেন্সিলের দাম y টাকা। যেহেতু সজীব 8টি পেন্সিল কিনছে, তার মানে আমাদের উদ্দীপকে তো একটি পেন্সিলের দাম দেওয়া আছে y টাকা, তার মানে একটি পেন্সিলের দাম y টাকা। তাহলে সজীব কয়টি পেন্সিল কিনেছে? 8টি, তার মানে 8টি পেন্সিলের দাম হবে y × 8 ইজ ইকুয়াল 8y টাকা, তার মানে 8y টাকা। এরপর আমরা কি বের করব, সে 2টি রাবার কিনছে। আমরা তো জানি উদ্দীপক থেকে যে একটি রাবারের দাম হচ্ছে কত টাকা? z টাকা। তাহলে সে কয়টি রাবার কিনেছে? সে 2টি রাবার কিনেছে, তার মানে 2টি রাবারের দাম হচ্ছে z × 2 ইজ ইকুয়াল 2z টাকা। তার মানে 8টি পেন্সিলের দাম হচ্ছে 8y টাকা এবং 2টি রাবারের দাম হচ্ছে 2z টাকা। তো এখন বলছে সে মোট কত টাকা ব্যয় করে, যে অতএব সে মোট ব্যয় করে, অতএব সে মোট ব্যয় করে। তাহলে সে মোট ব্যয় করে কত? এই যে 8টা পেন্সিল কিনছে 8y টাকা এবং 2টা রাবার কিনছে 2z, আর এটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে 8y + 2z হবে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রশ্নের সমাধান। তো এটি হলো খ নং প্রশ্নের সমাধান। তো ক এবং খ প্রায় সেম অঙ্ক। তো এবার আমরা গ নং প্রশ্নটার সমাধান করব। গ নম্বর প্রশ্নটা তুলনামূলক একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তোমাদের প্রত্যেকটি অঙ্কই মনোযোগ সহকারে দেখতে হবে, কিন্তু এই অঙ্কটা এই 3টি অঙ্কের ক্যাটাগরিতে তুলনামূলক একটু ক্রিটিক্যাল বলতে সহজ, সেটা তোমাকে শুরু থেকে মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল ও 1টি রাবার ক্রয় করে। প্রিয়াঙ্কা কি করে? 3টি খাতা, 4টি পেন্সিল এবং 1টি রাবার ক্রয় করে। দোকানদারকে 100 টাকার একটা নোট দিল। তো দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল? যেমন মনে করো আমি যদি 500 টাকা নিয়ে একটা লাইব্রেরিতে যাই, সেখানে যদি একটা বই আমি 300 টাকা ক্রয় করি এবং যদি খাতা আমি 100 টাকা ক্রয় করি, তাহলে আমি 300 টাকার বই কিনলাম এবং 100 টাকা দিয়ে একটা খাতা কিনলাম। কেনার পর আমি দোকানদারকে একটা 500 টাকার নোট দিলাম। তো দোকানদার আমাকে কত টাকা ফেরত দেবে? অবশ্যই আমার বইয়ের দাম এবং একটা খাতার দাম যোগ করবে। বইয়ের দাম 300 টাকা, খাতার দাম হচ্ছে 100 টাকা, তাহলে 300 আর 100 400। তো আমি যখন 500 টাকার একটা নোট দিলাম, দোকানদার কিন্তু ওই 500 টাকার নোট থেকে ওই 400 টাকা কেটে নেয় কি না, তার মানে মাইনাস করে। তো মাইনাস করার পর যে টাকাটা থাকে সেটাই কিন্তু দোকানদার ক্রেতাকে ফেরত দেয়, তার মানে আমাকে 100 টাকা ফেরত দিবে। তো ঠিক এই অঙ্কটা সেই ক্যাটাগরির, যে প্রিয়াঙ্কা 3টা খাতা, 4টা পেন্সিল ও একটা রাবার ক্রয় করে দোকানদারকে 100 টাকার একটি নোট দিল। দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিবে? তার মানে সে যে খাতা, পেন্সিল এবং রাবার কিনলো সেইগুলোর দাম বের করে আমরা যোগ করে 100 থেকে বিয়োগ করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নং প্রশ্নের সমাধান করব। যে এখানে একটি খাতার দাম কত? একটি খাতার দাম হচ্ছে x টাকা। একটি খাতার দাম কত? একটি খাতার দাম হচ্ছে x টাকা। তাহলে প্রিয়াঙ্কা কতটি খাতা কিনেছে? প্রিয়াঙ্কা 3টি খাতা কিনেছে। তাহলে অতএব 3টি খাতার দাম হচ্ছে x × 3 ইজ ইকুয়াল হচ্ছে 3x টাকা। তার মানে 3টি খাতার দাম হচ্ছে 3x টাকা। এরপরে প্রিয়াঙ্কা 4টি পেন্সিল কিনছে। তাহলে এবারে কি লিখব? যে একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা। একটা পেন্সিলের দাম হচ্ছে y টাকা। তাহলে সে কয়টি পেন্সিল কিনেছে? 4টি। তার মানে অতএব 4টি পেন্সিলের দাম হচ্ছে y × 4 ইজ ইকুয়াল 4y
টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা রাবারের দাম বের করব। তো রাবারের দাম বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা একটি রাবার ক্রয় করেছে। তার মানে আমরা তো জানি যে একটি রাবারের দাম হচ্ছে z টাকা। তার মানে একটি রাবারের দাম সমান হচ্ছে z টাকা। তার মানে প্রিয়াঙ্কা 3টি খাতা 3x টাকায় ক্রয় করছে এবং 4টি পেন্সিল 4y টাকায় ক্রয় করছে এবং একটি রাবার z টাকায় ক্রয় করছে। তার মানে সে মোট কত টাকা খরচ করেছে এবং দোকানদারকে সে 100 টাকার একটি নোট দিয়েছে। সেই নোটটা দেওয়ার পর দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। তো আমরা লিখব যে দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দিল, দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দিবে। অতএব দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দিল। তার মানে ফেরত দিল বলতে সে দোকানদারকে 100 টাকার একটা নোট দিছে এবং সে ক্রয় করছে 3টি খাতা এবং 4টি পেন্সিল এবং একটি রাবার। তো 3টি খাতার দাম হচ্ছে 3x টাকা এবং 4টি পেন্সিলের দাম হচ্ছে 4y টাকা এবং একটি রাবারের দাম হচ্ছে z টাকা। তো এই যেগুলো ক্রয় করেছে সেগুলো আমরা যোগ করব, যে 3x প্লাস 4y প্লাস z। তো এটাকে আমরা সেকেন্ড বন্ধনী দেব, সেকেন্ড বন্ধনী দিয়ে এখানে লিখব টাকা। এখন আমরা কি করব, ব্র্যাকেটটাকে তুলে দেব, যে এখানে লিখব যে 100 প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাসে মাইনাসে মাইনাস z। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব টাকা। তো এই হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক খ এর চেয়ে তুলনামূলক কিন্তু গ নম্বর প্রশ্নটা একটু ভেরি ইম্পর্টেন্ট। তো এটা অবশ্যই তোমরা খেয়াল করেছো। তো অবশ্যই এভাবেই তোমরা সমাধান করলে পরীক্ষায় কিন্তু ফুল মার্ক পাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনীর 3 নং প্রশ্নের সমাধান করলাম। তো আশা করি প্রশ্নের সমাধানটি তোমরা ভালো মতো বুঝতে পারবে যদি তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।